মিক্সি বা শিলনোড়ায় না বেটে হামানদিস্তায় মশলা থেতো করে এভাবে একবার চিকেন কষা বানিয়ে দেখুন। এর স্বাদ যেমন সুন্দর হয়, এর গন্ধও হয় তেমন মন মাতানো। এর জন্য প্রথমে কিছু মশলা রোস্ট করে নিতে হবে চিকেনের অনুপাতে। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, সেই মতো হাফ চামচ গোটা ধনে, অল্প গোলমরিচ আর গোটা জিরে। এই মশলাগুলো রোস্ট করে ঠান্ডা হওয়ার পর হামানদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা আমরা মোটামুটি যতটা গুঁড়ো হয় ততটা গুঁড়ো করে নেব। তারপর এই গুঁড়ো মশলাটা ধুয়ে রাখা মাংসের উপরে দিয়ে দিতে হবে। এর পরের স্টেপে দুটো বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে স্লাইস করে কাটার পরে গরম তেলের উপরে এটাকে দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে চিকেনটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি ওই হামানদিস্তায় আরও কিছু মশলা একটু থেতো করে নেব চিকেনে দেওয়ার জন্য। আমি এখানে দিয়েছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি। এটাকে আমি হালকা থেতো করে মাংসের সাথে মিশিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা গোটা রসুন আর 20 গ্রাম মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকেও থেতো করে নেব। তারপর সরাসরি এটা চিকেনে দিয়ে দেব। এর সাথে দেব লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর এটাকে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে বেরেস্তা আর ওই ভাজা তেলটা দিয়ে দেব, যে তেলটাতে আমি বেরেস্তা করেছিলাম। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য চিনি। চিনিটা এই কারণেই দিচ্ছি যাতে মশলাটা ব্যালেন্স হয়। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে কড়াইতে তেল গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপর 10 মিনিট বেশি আছে, তারপর মিডিয়াম আছে আরও 20 মিনিট কষাতে হবে। কষানোর পর তেল ছেড়ে দিলে এতে সামান্য জল দিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে উপর থেকে ধনেপাতা আর গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন। এভাবে একবার বানিয়ে দেখুন, রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। রান্নাটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।